নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এখন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আগামী 25 তারিখ 25/6/2024 তারিখে কলকাতা হাইকোর্টে ভয়ঙ্কর দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে, যার ওপর কিন্তু নির্ভর করে আছে প্রায় লক্ষাধিক টেট পরীক্ষার্থীর ভবিষ্যৎ, যারা মূলত প্রাথমিকের শিক্ষক হবেন বলে মনস্থির করেছেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছুটা গাফিলতি বলা যেতে পারে, সেই জন্য তারা টেট পরীক্ষায় পাস করতে পারেননি। তো আগামী 25 তারিখ তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে। তো কি মামলা এবং কি বৃত্তান্ত সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে আমরা বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, আমাদের রাজ্যে যতগুলি টেট পরীক্ষা নেওয়া হয়েছে 2012 সাল থেকে, তার মধ্যে কিন্তু সব থেকে বিতর্কিত টেট হচ্ছে 2014 প্রাইমারি টেট এবং এছাড়াও 2017 প্রাইমারি টেট। এই দুটি টেট নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বিতর্ক রয়েছে এবং এছাড়াও 2022 প্রাইমারি টেট নিয়েও কিন্তু নতুনভাবে বিতর্ক শুরু হয়েছে। তো 2014 প্রাইমারি টেট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল সেখানে তো দুর্নীতি আছে, তাছাড়াও 6টি প্রশ্ন ভুল রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে, যেটা সিবিআই চার্জশিটে উল্লেখ করে। এই 6টি প্রশ্ন ভুল দেখিয়ে কিন্তু ধাপে ধাপে বহু ক্যান্ডিডেটকে কোর্ট কেস করিয়ে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য প্রচুর ক্যান্ডিডেটকে প্রাথমিকের শিক্ষক হিসাবে নিযুক্ত করিয়েছেন, এমনটা কিন্তু সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং এরপরে 2017 যে প্রাইমারি টেট, 2017 প্রাইমারি টেটে 21টি প্রশ্ন ভুল রয়েছে বলে সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়। সিঙ্গেল বেঞ্চ থেকে একটি এক্সপার্ট কমিটি গঠন করে দেওয়া হয় এবং সেই কমিটির রিপোর্ট যথাযথ আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের সেই ক্ষমতা নাই, তারা চোখে চোখ রেখে কথা বলতে জানে না, বা এক কথায় বলতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে মানবে না, সেই জন্য তারা ডিভিশন বেঞ্চে আপিল করেন বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। তো এই মামলার গতদিন কিন্তু শুনানি হয়েছে একদিন, এবং এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে আগামী 25/6/2024 তারিখে। এই 25/6/2024 তারিখে ডিভিশন বেঞ্চে যা রায় দিবে তার উপরেই কিন্তু ভাগ্য ডিপেন্ড করছে লক্ষাধিক পরীক্ষার্থীর, যারা মূলত পর্ষদের 21টি প্রশ্ন ভুলের জন্য তারা পাস করতে পারেননি। তো এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, পিটিশনারদের দাবি যদি অমূলক হতো তাহলে কিন্তু পর্ষদ তারা কিন্তু এক্সপার্ট টিমের রিপোর্ট সিঙ্গেল বেঞ্চে পেশ করতে পারতো, কিন্তু যেহেতু পিটিশনারদের দাবি অমূলক নয়, 21টি প্রশ্ন সত্যিই হয়তো ভুল রয়েছে, সেই জন্য কিন্তু তারা কোনো এক্সপার্ট টিমের রিপোর্ট সিঙ্গেল বেঞ্চে পেশ করতে পারেনি, যার জন্যই তারা উচ্চ আদালতে আপিল করেন। তো যাই হোক, এবারে আসি 2022 প্রশ্ন ভুলের বিষয়ে। 2022 প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু 24টি মতো প্রশ্ন ভুল রয়েছে বলে সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয় এবং বিচারপতি রাজাশেখর মান্থা তিনি পিটিশনারদের দাবি থেকে কিছুটা হলেও সন্দিহান ছিলেন যে হয়তো এখানে অনেকগুলি প্রশ্ন ভুল রয়েছে। তো সেই জন্য তিনি এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট কিন্তু অ্যাডভোকেট জেনারেলকে পেশ করার নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একই রকম 2017 টেটের মতোই, তাদের কিন্তু চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস বা পরিস্থিতি কোনোটাই নেই, সেই জন্য তারা ডিভিশন বেঞ্চে আপিল করেন এবং ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু 25/6/2024 তারিখে একসাথেই বলা যায় পরপর মামলা দুটি শুনানি রয়েছে। তো এই দুটি মামলার শুনানির ফলে কিন্তু আমাদের রাজ্যের লক্ষাধিক টেট পরীক্ষার্থী যারা 2017 প্রাইমারি টেটে এবং 2022 প্রাইমারি টেটে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু প্রশ্নপত্র ভুল থাকার কারণে তারা কিন্তু টেট পাস করতে পারেননি, হয়তো কয়েক নম্বরের জন্য। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের ভাগ্য আগামী 25/6/2024 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার, আগামী পরশু দিন কিন্তু চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কি রায় দেবে ডিভিশন বেঞ্চ সেটাই কিন্তু দেখার। তবে 2017 প্রাইমারি টেটের প্রশ্ন ভুলের ক্ষেত্রে কিন্তু
প্রাইমারি বোর্ড কোনোভাবেই তারা চাইবে না যাতে পর্ষদের বিপক্ষে রায় যাক। তার জন্য তারা যা যা করতে হয় সব কিছুই করবে। তার একটা বড় কারণ রয়েছে, কেননা 2017 প্রাইমারি টেটের ওএমআর কিন্তু পর্ষদের কাছে নেই, তাদের কাছে ওএমআর স্ক্যান কপিও নেই। তো যদি সেক্ষেত্রে পর্ষদের বিপক্ষে অর্থাৎ পিটিশনাররা জয়ী হয়ে যায়, তাহলে কিন্তু ওএমআর পুনর্মূল্যায়ন করে তাদেরকে আবার নতুন করে ওএমআর রিচেক করার নির্দেশ দেবেন বিচারপতি। আর যেখানে কিন্তু ওএমআর রিচেক বা ওএমআর পুনর্মূল্যায়ন করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ 100% তারা কিন্তু ফেঁসে যাবে 2014 প্রাইমারি টেটের মতো। যেহেতু ওএমআর নেই, মাত্র 9 মাসের মাথায় 2021 সালের রেজাল্ট বেরোনোর মাত্র 9 মাসের মাথায়, তাই 2017 টেটের নিয়োগ হওয়ার আগেই সমস্ত ওএমআরকে কেন নষ্ট করে দিতে হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এই প্রশ্নের উত্তরে কিন্তু তারা জর্জরিত হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা কিন্তু হয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো মতেই চাইবে না যে 2017 প্রাইমারি টেট নিয়ে কোনো জলগোলা হোক, কেননা 2017 টেটের নিয়োগ এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি প্রাইমারি বোর্ড। এখনও কিন্তু 9533 প্যানেলের থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে, এবং এছাড়াও 5% ওয়েটিংয়ের মধ্যেও কিন্তু অনেক 2017 টেটের ক্যান্ডিডেট ঢুকে রয়েছে। তো তাই এখনও পর্যন্ত যেহেতু সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারেনি প্রাইমারি বোর্ড, তাই তারা কোনো মতেই চাইবে না যে 2017 টেট যাতে জয়ী হয় বা 2017 টেটের প্রশ্নবহুল মামলার পিটিশনাররা জয়ী হয়। এবং এছাড়াও আর একটা বিষয় বলে রাখি, প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ডিভিশন বেঞ্চে হেরে যায়, কোনো কারণবশত হেরে যাওয়ার সম্ভাবনা খুব কম, তবুও যদি হেরে যায় তাহলে কিন্তু তারা সুপ্রিম কোর্টের পথে অগ্রসর হবে। ঠিক যেমন 2014 প্রাইমারি টেটের প্রশ্নবহুল মামলাকে তারা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সেটাই কিন্তু একটা শীত ঘুমে পাঠিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেছে, ঠিক সেরকমই হয়তো প্রাইমারি 2017 টেটকেও তারা এরকমই ব্যবস্থা করতে চলেছে আগামীতে। তবে বিচারপতি হরিশ টন্ডন স্যারের গত দিনের যা শুনানি, তার বেঞ্চের প্রসেনজিৎ বিশ্বাস স্যার এবং হরিশ টন্ডন স্যারের ডিভিশন বেঞ্চের যা গত দিনে 2017 প্রাইমারি টেট নিয়ে যা মোটিভেশন, সেখানে কিন্তু 2017 প্রাইমারি টেটে প্রশ্নভুল পিটিশনাররা জয়ী হওয়ার চান্স কিন্তু খুব কম। কেননা সেখানে গ্রিভেন্সের কিছু উল্লেখ করেছিলেন সুবীর সান্যাল মহাশয় পর্ষদের তরফ থেকে, যে তখন গ্রিভেন্সের সুযোগ দেওয়া থাকলেও ক্যান্ডিডেটরা বা পিটিশনাররা 2017 টেট পরীক্ষার্থীরা তারা কিন্তু গ্রিভেন্সে অ্যাপ্লাই করেনি। সেই জন্য কিন্তু পিটিশনারদের দিকটা কিছুটা হলেও পাল্লা হালকা, পর্ষদের দিকটা পাল্লা ভারী। তো এই বিষয়টা নিয়ে কীভাবে উপস্থাপন করে পিটিশনারদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, সেটাই দেখার। আগামী মঙ্গলবার হয়তো সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত থাকতে পারেন এই মামলায় পিটিশনারদের পক্ষ থেকে। তো আগামী মঙ্গলবার কী আপডেট উঠে আসে সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানে রইল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন।